আর সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তবে নারীর উদ্ধার করিলে ভগবান বিষ্ণুকে দেখছো? না 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 না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিই। না, অভিশাপ দিও না। লোকে মানব রূপে চন্ডাল এবং জন্ম হবে। মুগ্ধ হয়ে উপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে আমি দেখিনি। মনে মনে বলে আশা করেছিলাম, মনে মনে সাথ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে জীবনটুকু সার্থক করে দেব। এ দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না।
নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা ছবি জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না, চন্ডাল বংশে জন্ম হলেও ভক্তি থাকবে তোমার অটু। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা দাদা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির বলে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী, তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার, তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। সরো সরো সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ সবে করো আগমন। কাঁদতে কাঁদতে আগমন করতে চলো। সুন্দর তোমার চরণে যা ছোট যা চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করবে, সন্তান হেরা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় আর কত কাঁদবে মোহিনী, আর কত চোখে জল ফেলবে। তোমার চোখে জল ফেললে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে মোহিনী। তোমার চোখে জল দেখে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। মাটির
মানুষের ভিড়ে সেই মানুষ স্বামী, তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? মোহিনী, তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। আচ্ছা চলো তো মোহিনী, যাও তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো গো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি আসি মোহিনী। মোহিনী, আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলে। নদী পারে বিহারে আর কাঁদিতে নবাগে নদী পারে বিহারে খেলে খেতে করে জামাই যান দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই চগুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই চগুরু দেখা। এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে ওই নদীকে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে কি হবে
আজ সময় জলের ঘাটে বসে রয়েছ। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। আমি জানি না। তুমি নিচে যাচ্ছ না, তোমার মুখ দেখলে পা, তাছাড়া আবার সন্তানহীনা। তোর লজ্জা করে না? দাদা আমি ভুল করে এসেছি। চলো চলো, আমরা না হয় অন্য ঘাটে জল তুলে দিই। দাদা তোমরা দিয়ে দাও, আমি নিজে যাক, আমি ছোট যাক, আমি ভুল করে এসেছি। আমি এই ঘাট করে নিজেই চলে যাচ্ছি, আমি নিজেই চলে যাচ্ছি। কত ছাড়ি তো লজ্জা করে না। এ নারী নয়, এ নারী নয়, দাদা আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি। নারী নয়, নারী নামে বলো।
দয়াময়, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আজ আমি ছোট চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তান হেরে বলে কেউ আমার মুখ দেখতে চায় না। আমি নাকি আমার কলঙ্কেরও পড়া, আমি আমার নারী নামের কলঙ্ক। এ জীবনে আর আমার কিচ্ছু কাম নেই, এই জীবনে আমি রাখতে চাই না। তার চেয়ে নদীর জন্য ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না স্বামী, যতই পাবো এই জীবনে আমি রাখতে চাই না, এই জীবনে আমি রাখবো না, আমাকে ছেড়ে দাও। এই মনটা আমি দেবো জীবন বিসর্জন। মোহিনী, তুমি শান্ত হো মোহিনী, তুমি শান্ত হো। চলো মোহিনী, তুমি এখন বাড়ি ফিরে চলো। জানো মোহিনী, আজ না তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি গো, কি কথা স্বামী? চলো মোহিনী, বাড়ি ফিরে যেতে যেতে সব তোমাকে বলবো। মোহিনী, আজ ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা চোটরা, তুমি আর চিন্তা করো না, তোমার ভোর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, তুমি আর কেঁদো না, বাড়ি ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্ত্যলোকের দিকে। সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তার মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই জন্মহারী নারায়ণ মোহিনীর দর্পচূর্ণ করার জন্য মর্ত্যলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্ত্যলোকে করিব আগমন।
মুখ দেখলে লোকের পাপ বলে ভদ্রলোকের বউরা এবার দেখ আমি একটি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী, এবার আমি মা হতে চলেছি, আমি মা হব। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তুমি অস্থির হয়েও না মোহিনী, তুমি অস্থির হয়েও না। আচ্ছা মোহিনী, তোমার শরীর ভালো আছে তো? আমার শরীর ভালো আছে স্বামী, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাবে যাবে স্বামী, যাও না গো, আমার জন্য একটু কিছু ভিক্ষে করে খাবার নিয়ে এসো না, আজ আমার খুবই খিদে পেয়েছে। ঠিক আছে মোহিনী, এসো, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো। আচ্ছা মোহিনী, তাহলে আমি আসি মোহিনী, মোহিনী আমি আসি। তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। দেখি হঠাৎ আমার পেটে এমন ভাবে যন্ত্রণা হচ্ছে কেন? তাহলে আমার গর্ভ যন্ত্রণা, ও মা, কি অসহ্য যন্ত্রণা, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও মা গো, তুমি যেও না, তুমি ফিরে এসো। এই অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। শিশু কান্নার আওয়াজ ভেসে আসছে, তাহলে কি আমার মোহিনী? দেখি দেখি, মোহিনী, 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 তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ, আজ আমি বাবা হয়েছি, আজ আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ, আজ আমার খুবই আনন্দ, আজ আমি বাবা হয়েছি। মোহিনী দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো, আজ তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না, কেউ বলবে না লক্ষ্মী অপয়া। দেখো দেখো মোহিনী, আমাদের সন্তান কি মোহিনী
কথা বলছে না কেন? দেখি দেখি, মোহিনী, 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 কি মোহিনী? চলে যেতে তুমি কি করেছো মোহিনী? তুমি আমাকে খাবার আনতে পারছি আসলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মোহিনী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কি লিখেছে কখন পারি বিধিওরে কি লিখেছে কখন পারি মোহিনী, চলে যেতে তুমি যে বলেছিলে আমি দিন কিছু খাইনি, সকলে আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মোহিনী, আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বিধিওরে কি লিখেছে কখন তারি বড় ওঠো না মোহিনী, ওঠো না। বিধিওরে কি লিখেছে কখন তারি মোহিনী, বলে তুই আর কাঁদিস রে মা, বলে তুই আর কাঁদিস রে। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমার চাঁদের তুমি আমার সোনা বলি, তুমি আমার হিরের টুকরো, তুই যে আমার দিনের আলো রাতের স্বপ্ন রে তুই যে আমার দিনের আলো রাতের স্বপ্ন ওঠো না মোহিনী, ওঠো না। ভগবান, চোরটার মুখে জন্ম দিয়েছ তাহাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে দয়াময়, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে। যাবে নীলাকাশে যাবে উড়ে কইলারে ধোঁয়া ওঠো না মোহিনী, ওঠো না মোহিনী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে মোহিনী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। এই পৃথিবীতে যখন তোমার খান হলো না,
চলো বহিনী, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। চলো বহিনী, বাঁশের ধরায় চড়ে যাবে যেদিন ভগবানে বাঁশের ডলায় চড়ে যাবে যেদিন ভগবানে বাঁশের ডলায় তোমার তো শ্মশান ঘাটে পৌঁছে দর্শক মন্ডলী। তাই হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যায়। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোটজাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করতো, কেউ তাকে আদর করতো না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট শবরী মুনি ঋষিদের আশ্রমে এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করে। তাই শবরী প্রতিদিন গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত। ওদিকে মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যথা বলি তরে, এ ভাই জন্মিলে চলিতে পারে যথা বলি তরে, ওরে না পারিলে অযোধ্যা, এই না পারিলে অযোধ্যা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গচরে, এ মুনিবরে
মনে ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। আমি এখন চললাম শয়নাগারে। কেমন? ঠিক আছে গুরুদেব, আপনারা অনেক রাজ আমরা করে পালন করবো গুরুদেব। আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান। আজ আমাদের গুরুদেবের হবে যে চুপি চুপি আমাদের এই আশ্রমে কাঠের বোঝা রেখে যায়। তাই আজকে রাত্রে আমরা অত্যন্ত প্রহরী, তাই সকলে আত্মগোপন করে রইব। আমরা দুজন থাকবো এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমের মুখ্য দ্বারে, ভালো করে দেখাশোনা করবে। কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম সেই আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। আরো দিকে সেই বিরাট চন্ডালের মেয়ে সবরী, পূর্বজন্মের ভয় অপসরা, ভাগ্য চক্রে চন্ডাল বলে জন্ম নিয়ে সেই মহাবলী মাধ্যম ঋষির আশ্রমে চুপি চুপি কাঠির বোঝা দিয়ে গভীর রাত্রে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না। তাই তো গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা দিয়ে পাঠক ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মনে ঋষিদের অনাহারে না থাকতে হয়। ভগবান, এর জন্য চন্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও প্রভু, এর জন্য চন্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও। এই রাত্রির অন্ধকারে তোমরা কে? আমরা হলাম আমাদের মহাবলী মাতঙ্গের শিষ্য। তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে? আমি তো সেই চন্ডালিনীর সবরী। চন্ডালিনীর সবরী? ও, তাহলে তুমি সেই নিচু জাত, ছোট জাত, হীরা চন্ডালের সেই মা বোনা মেয়েটা না? মনে ঋষিগণ, আমি সেই হীরা চন্ডালের মেয়ে সবরী। আমি তো এমন কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? তুই জানিস না? তুই জানিস না? কেউ কোনদিন প্রবেশ করে না। তুই আমাদের আশ্রমে প্রবেশ করেছিস কোন সাহসে? কি অপরাধ? ওই বলি বেশি ভাই সব এই সময় কাজ আমাদের কাজ করতে করতে নিয়ে যাবো আমাদের গুরু দেবের কাজ। ছেড়ে দিন পুলিশ জীবন, এই আশ্রমে আমি আর কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দিন। ওই শয়তানি, তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজে যাওয়া, কোনো ছোট যাওয়া কেউ কোনোদিন হবে
গুরুদেব, এই সেই হীরা চন্দালের মেয়ে শবরী এই আমাদের আশ্রমে গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই শবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে দেয় এই শবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা শবরী, মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ পুজো, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ তোজে। মা শবরী, আমাদের যাবার সময় হয়েছে, এই আশ্রম ছেড়ে আমাদের সকলের চলে যেতে হবে। এই আশ্রমে আর আমরা কেউ থাকবো না। তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে, তাই আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমি পালন করবে। এই আশ্রমে একদিন তুমি ভগবান শ্রী রামের দর্শন পাবে, এটাই মাতম ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, শবরীকে অন্তঃপুরে নিয়ে চলো, বা শবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো। ভাই লক্ষণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করেছে। কিন্তু ওই পম্পা সরোবরের কাছাকাছি কোনো পুলিশ বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মানে শবরীর আশ্রম কোথায়? দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা শবরীর আশ্রম? তাই চলো দাদা, চলো ওই আশ্রমে যাই, চলো। ফুল পাতার জন্য আগমন করছে।
আসার পথে বসে আছে ভগবান। আমি প্রতিদিন তোমার আসার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর মনে প্রাণে আমার গুরুদেবের কথা স্মরণ করি। একদিন না একদিনে আসবে, তুমি আসবে আসবে। আজ অনেক দেরি হয়ে গেছে, আমার প্রভু আসার পথে আমি এখন ফুল বিছাতে পারিনি। হঠাৎ যদি ভগবান শ্রীরাম এসে যান, আমাকে কি বলবেন? সবারই খুবই ঐক্য, আমার আসার পথে ফুল সম্ভাষা করতে পারেনি। রামচন্দ্র আমার এই ফুল বাড়িয়ে দেবেন না। এই ফুল আমার প্রভু ভগবান শ্রীরামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী, কি আপনারা? পরিচয় দিন। আমি হলাম দাদা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি ভগবান। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে মাতা সবরী, তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আমার কুটিরে আসেন প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, আসুন, আসুন প্রভু। মাতা সবরী, তাদের পর সবুজ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, এখান থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তাটাই হবে ঋষভ পর্বতের প্রথম দুয়ার। প্রভু, সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন। মাতা সবরী, তাহলে তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন। তার আগে বিদায় আপনি আমাকে দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি।
মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী, ওস্তাদ অজিত কুমার দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।